ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনাটি দীর্ঘ পরিকল্পনার ফসল। কারণ খুনের চেষ্টাকারীরা কৌশলে তার পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং হাদিও তাদের উপর আস্থা রেখেছিলেন। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে ফয়সাল করিম দাউদ নামে একজনকে শনাক্ত করে তার ছবি প্রকাশ করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। ফয়সাল করিম দাউদকে বিভিন্ন সময় হাদির পাশে অবস্থান করতে দেখা গেছে। এ কারণে এটি দীর্ঘ পরিকল্পিত একটি হত্যা চেষ্টার ঘটনা বলে মনে করছেন তদন্তে যুক্ত কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে। মূল টার্গেট ছিল খুন করা। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত কিলারদের। এদের গ্রেপ্তার করা অসম্ভব হলে মূল রহস্যভেদ করা যাবে। তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানাচ্ছে সন্দেহভাজনরা এর মধ্যে গোয়েন্দা জালে উঠে এসেছে। এখন তাদের হেফাজতে নেওয়া সময়ের ব্যাপার মাত্র। সন্দেহভাজনদের তালিকায় রয়েছে 7 সদস্যের একটি প্রশিক্ষিত দল। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাথমিকভাবে এটি একটি কন্ট্রাক্ট কিলিং চেষ্টার ঘটনা বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে 7 জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে অনেকে গ্রেপ্তারের কাছাকাছি পর্যায়ে। একটি সূত্র মতে হাদির উপর হামলার ঘটনায় দুবাইতে অবস্থান করা এক শীর্ষ সন্ত্রাসী যুক্ত থাকার আলামত মিলেছে। এই সন্ত্রাসী সম্প্রতি 2 দফা ভারতে গিয়েছেন এমন তথ্য রয়েছে। ওই সন্ত্রাসীকে একটি পক্ষ হত্যার কন্ট্রাক্ট দেয়। তারপর দুবাইতে বসে হাদির উপর হামলার নির্দেশ দেন তিনি। সূত্র মতে অনেক আগে থেকেই তার হয়ে কাজ করে আসছিল ফয়সাল করিম দাউদ। দাউদ শার্প শুটার হিসেবে পরিচিত। এর আগে এক ঘটনায় দাউদ 2টি অস্ত্র সহ গ্রেপ্তার হলে তাকে জামিনে মুক্ত করে হাদির পাশে ভিড়িয়ে দেয়া হয় এবং সে দ্রুতই হাদির আস্থাভাজন হয়ে ওঠে। এক পর্যায়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তার উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর এই হামলার কারণ আরও ভালোভাবে জানা যাবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। তবে ধারণা করা হচ্ছে এর পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এদিকে হাদির হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে দেশ ছেড়ে পালাতে না পারে সেই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কঠোর নজরদারি চালানো হচ্ছে সীমান্তে। সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে প্রতিটি পয়েন্টে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।